কালু, আজকে বলে স্যার আমাদের ডায়লগ শেখাবে। তুই ঠিকই শুনেছিস, স্যার ডায়লগ শোনাবে। তুই কোন কোন মুভির ডায়লগ মুখস্থ করে এসেছিস রে? আমি তো এমএলএ ফাটাকেস্টর ডায়লগটা মুখস্থ করে আসছি রে। সালা মারবো এইখানে আর লাশ পড়বে শ্মশানে। এই স্যার কোনো মুভি বা ফিল্মের ডায়লগ বলতে বলেনি। ডায়লগ বলতে এই দুনিয়াতে বা এই সমাজে কোন জিনিসটা ভালো বা কোন জিনিসটা খারাপ তার প্রতি সমালোচনা করা। যেমন স্যার একটা টপিক দিবে আর ওটার মধ্যে কি খারাপ দিক আছে আর কি ভালো দিক আছে ওইগুলা নিয়ে আলোচনা হবে। এটাকেই বলে ডায়লগ। আমি তো ভাবছিলাম কোন মুভি থেকে ডায়লগ বলতে হবে রে। আমি তো অনেকগুলা ডায়লগ মুখস্থ করে আসছিলাম, এখন জানি না কি হবে। এই খোকা, তুই তোর জায়গায় গিয়ে বস। আমাদের কোন ডায়লগ বলতে হবে আর কোনটা বলতে হবে না ওটা আমরা ভালো করেই জানি, তোকে শিখাতে হবে না। নে, আমার আবার কি, তোরাই বুঝবি। এই কালু, এবার তো আমরা ফেসে গেলাম রে। ওটা তুই টেনশন করিস না, আমি ঠিক ম্যানেজ করে নিব। স্যার যে কোনো ডায়লগ বলতে বলুক না কেন, আমার মধ্যে ট্যালেন্টে ভরা আছে রে। কোন একটা পোস্টারে লেখা ছিল বাঘ বাঁচাও, বাঘ বাঁচাও, বাঘ বাঁচিয়ে কচু হবে। এইদিকে নিজে ঠিকঠাক বাঁচতে পারছি না আর বাঘ বাঁচাবে। আগে ভালো করে নিজে বাঁচি, তারপর কাউকে বাঁচাবো। বাঘ বাঁচালে নাকি আমাদের নাতি নাতনি দেখতে পাবে। কিন্তু আগেও তো বড় বড় ডাইনোসর ছিল, তখনকার মানুষ তো কেউ আমাদের জন্য চিন্তা করতো না যে আমাদের নাতিগুলা ডাইনোসর দেখতে পাবে। আমি তো বলছি ওইসব ছাড়ো, তোমরা আগে নিজে বাঁচো, তারপরে কাউকে বাঁচিও। বাঘ বাঁচাবে বাঘ, নিজে দুমুটো খাওয়ার পায় না। হে কিরে বল্টু, তোর আবার কি হইলো? সত্যিই গেছু, তুই যখন ক্লাসের মধ্যে আসিস আমার মনটা একদম ভালো হয়ে যায় রে। আমার সব খারাপ খারাপ ভাবনা চলে যায়। এই মালটো আমাকে তেল লাগাইছে, কিন্তু আমি কোনো তেল নেব না। এই সবাই চুপ, স্যার আসতেছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। স্যার আমার তরফ থেকেও আপনাকে শুভ প্রভাত, মানে গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার, গুড মর্নিং স্যার। আমার তরফ থেকেও গুড মর্নিং স্যার, অনেক বড় বড় গুড মর্নিং স্যার। গুড মর্নিং বটে। হাই হাই কালু ভাই, গুড মর্নিং আবার বড় হয় নাকি রে? হ্যাঁ স্যার, যারা সকালে অনেক আগে উঠে যায় ওদের জন্য গুড মর্নিং অনেক অনেক বড় হয় স্যার। আর যারা লেট করে উঠে ওদের জন্য গুড মর্নিং ছোট হয়। তো ভাই, জীবনে সকালে উঠেছিস ঘুম থেকে? হ্যাঁ স্যার, আজকে প্রথমবার সকালে ঘুম থেকে উঠলাম। আমার মতে সকালে ঘুম থেকে না উঠাই ভালো স্যার। কেন কেন তোর মতে সকালে ঘুম থেকে ওঠা ভালো না কেন? স্যার যাদের স্বপ্ন বড় বড় হয় ওদের লেট করে উঠাই ভালো স্যার। কেননা তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে স্বপ্নটা ঠিকঠাক পূরণ হয় না। আয় কালু ভাই, তুই দাঁড়িয়ে থাক। আয় কালু, তুই তো সোশ্যাল মিডিয়া খুব ব্যবহার করিস। স্যার সোশ্যাল মিডিয়া ওটা আবার কি স্যার? তুই সোশ্যাল মিডিয়া সম্পর্কে জানিস না? সত্যি স্যার, আমি সোশ্যাল মিডিয়া সম্পর্কে জানি না। তাহলে তুই কোনোদিনও অনলাইনে ক্লাস ভিডিও দেখিসনি? হ্যাঁ স্যার, ওটা তো আমি রোজ দেখি, ভিডিও ইউটিউবে আর রিলস ইনস্টাগ্রাম ফেসবুকে। এই কালু, ওইগুলাকেই বলে সোশ্যাল মিডিয়া। হ্যাঁ স্যার, আমি তো মজাক করছিলাম। আপনার সাথে কেউ তো মজাক করে না, তাই ভাবলাম আমি একটু মজাক করি। আমি তো ভাবলাম আপনি একটু হাসবেন আমার ইয়ার্কি শুনে। তুই ক্লাসে ইয়ার্কি করতে আসছিস না? আয় কালু, তুই বলতো রে, সোশ্যাল মিডিয়া ছাড়া জীবন কেমন থাকবে বা কেমন চলবে? স্যার সোশ্যাল মিডিয়া ছাড়া মানে ইনস্টাগ্রাম ফেসবুক এইগুলা ছাড়া জীবন অনেক শান্তিপূর্ণ স্যার।
এখন ঘুম থেকে উঠেই আগে মোবাইলটা দেখি যে কেউ এসএমএস বা কিছু দিয়েছে কিনা। কিন্তু সোশ্যাল মিডিয়া ছাড়া সকালবেলা ঘুম থেকে উঠে কোনো ফোন চেক করতে হবে না, মনটা একদম ফুরফুরে লাগবে। চারপাশের প্রকৃতি ভালোভাবে দেখতে পাবো, কি পাখির ডাক শোনা যাবে, আর মানুষের একে অপরের সাথে কথা বলা যাবে মন খুলে। যেমন এখন যদি কেউ কুটুম যায় তাহলে কুটুম তো দূরের কথা, ওখানে সবাই একে অপরের মোবাইল ঘাঁটতে থাকে। যেমন আমি সোশ্যাল মিডিয়া ছাড়া মানুষ কাছের সম্পর্কগুলোকে বেশি গুরুত্ব দিবে, মায়ের সাথে বসে চা খাবে, বাবার সাথে সন্ধ্যায় হাঁটাচলা করবে ও ভাই বোনদের সাথে খেলাধুলা করবে। এই সবই জীবনের অলস আনন্দ নিয়ে দূর করবে এবং জীবনের আসল আনন্দ দিবে। কিন্তু স্যার আমি সোশ্যাল মিডিয়া ছাড়তে পারবো না স্যার, এখন আমার পুরো জীবনটা সোশ্যাল মিডিয়া হয়ে গেছে স্যার। এখন ওইগুলো স্যার বইয়ের মধ্যে পড়তে গেলেই ভালো লাগবে, কিন্তু আমি স্যার মোবাইল ছাড়া থাকতে পারবো না স্যার। কেন কেন তুই মোবাইল ছাড়া থাকতে পারবি না কেন রে? কেননা আমার তো কোনো ভাই বোন নাই, আমি কার সাথে খেলবো, তাই আমি মোবাইলে গেম খেলবো। যেসব বইয়ের মধ্যে লেখা আছে যে জীবন অনেক সুন্দর হয়, কিন্তু এখন আমি ঘরে বসেই সেই সুন্দর জীবন পেয়ে যাই শুধু মোবাইল ঘেটে ঘেটে। আমি দরকার হলে এই স্কুল ছেড়ে দেব, কিন্তু সোশ্যাল মিডিয়া ছাড়বো না স্যার। তো হয় দাঁড়িয়ে থাক, ওহো স্কুল ছাড়ে দিবে কিন্তু সোশ্যাল মিডিয়া ছাড়বে না। আয় খোকা, তুই বলতো রে, সোশ্যাল মিডিয়া ছাড়া জীবন আর সোশ্যাল মিডিয়া থাকা জীবন দুটার মধ্যে ভালো করে একটা প্রবন্ধ বলতো। স্যার সোশ্যাল মিডিয়া ছাড়া জীবন অনেক শান্তিপূর্ণ সহজ হয়ে থাকে। যেমন আগেকার মানুষ কত ভালোভাবে থাকতো, কত সম্পর্ক একে অপরের সাথে কত সময় কাটাতো। যখন সকালবেলা উঠেই কোনো কিছু না চেক করে ডাইরেক্ট একটু হাঁটাচলা করতে যাব, তখন মনটা কত না ফুরফুরে থাকে। চারপাশের প্রকৃতি কত সৌন্দর্য দেখে মনে হয় সেই সময়ের পাখির ডাক, নানা রকম প্রজাতির ডাক, আর মানুষ একে অপরের সাথে সম্বন্ধ সৃষ্টি করে মন খুলে কথা বলে। বন্ধুত্বের সাথে গল্প হলে মোবাইলে ব্যস্ত না থেকে সরাসরি হাসাহাসি কথা হয়। এই জীবনে মানুষ কাছের সম্পর্কগুলোকে প্রচুর পরিমাণে গুরুত্ব দেয়। মায়ের সাথে বসে চা খাবে, বাবার সাথে সন্ধ্যায় হাঁটতে যাবে ও ভাই বোনদের সাথে খেলাধুলা করে। এই সব জীবন সত্যি আসল আনন্দদায়ক হয়ে ওঠে। অ্যাকচুয়ালি যখন সোশ্যাল মিডিয়া সমাজে ছিল না, তখন মানুষের চিন্তা খুব কম থাকতো, অনেক সময় পেত নিজের কাজের জন্য, নিজের জীবনকে খুব সহজেই গড়ে তুলতে পারত। মানুষ একে অপরের সাথে কথা বলতো, কত সময় কাটাতো, বাড়িতে যখন কোনো আত্মীয় আসতো তার সাথে কত ভালোভাবে গভীরভাবে কথা বলার সম্পর্ক সৃষ্টি করত। কিন্তু আজকাল এই সোশ্যাল মিডিয়ার জন্য যখন কোনো আত্মীয় আসে তখন ওরা নিজেই একে অপরের মোবাইল ঘাঁটতে শুরু করে। কিন্তু যেমন এই দিক থেকে সোশ্যাল মিডিয়া ছাড়া যতটা ভালো, এর মধ্যে অনেক কিছু সমস্যাও থাকে। যেমন অনেক দূরের মানুষ বা অনেক আত্মীয় মানুষ সাথে সহজেই যোগাযোগ করা যায় না। নতুন নতুন খবর, দুনিয়ার খবর, কোথায় কি হলো না হলো এইগুলো জানা যায় না। কিন্তু তবু জীবনে অনেক বেশি বাস্তব আর সুখে থাকে, কারণ মানুষ শুধু ভার্চুয়াল দুনিয়ার পরিবর্তে সত্যিকারের জীবনে সময় কাটাতে পারে। আর যেখানে সোশ্যাল মিডিয়ার জীবন অনেক ব্যস্ত আর প্রযুক্তি নির্ভর, যেমন সকালেই ঘুম থেকে উঠে ফোন চেক করি, মোবাইলে কোনো এসএমএস বা কমেন্ট বা পোস্ট কেউ করলো কিনা এসব দেখতে আমরা ব্যস্ত হয়ে যাই। তখন যেখানে আমরা সকালে ঘুম থেকে উঠেই বাইরে যেতাম, কিন্তু সোশ্যাল মিডিয়ার জন্য ঘুম থেকে উঠেই মোবাইল ঘাঁটতে ঘাঁটতে আরো 1 ঘন্টা 2 ঘন্টা চলেই যায়।
বন্ধুদের সাথে কথা বললেও বেশিরভাগ সময় ফোনের স্ক্রিনেই চোখ চলে যায়। মানুষ আস্তে আস্তে বাস্তব জগৎ থেকে অনেক দূরে সরে যায়। তবে সোশ্যাল মিডিয়ার ভালো দিকও আছে, যেমন আত্মীয় স্বজনদের সাথে খুব সহজেই কথা বলা যায়, জিনিসপত্র কোনো কিছু দূর থেকে খুব সহজেই নিয়ে আনা যায়, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও এটি খুব উপকারিতা করে, পড়াশোনার ক্ষেত্রেও এটি প্রচুর পরিমাণে উপকারী করে। বড় বড় মানুষ সম্পর্কে বা বড় বড় কোম্পানি সম্পর্কে জ্ঞান অর্জন করা যায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খুব সহজেই। তবে এরা খারাপ দিক কম নয়। যতটা না ভালো দিক আছে ততটাও খারাপ দিকও আছে। এই সোশ্যাল মিডিয়া যতটা না মানুষের মনকে আনন্দ দেয়, ঠিক ততটাই ক্ষতির দিকে নিয়ে চলে যায়। মাঝে মাঝে অন্যদের বেশি উন্নতি দেখে ডিমোটিভেট হয়ে যায়, আবার যতটা না আনন্দ পায় ততটাই খারাপ লাগে। যেমন এই সোশ্যাল মিডিয়ার ফলে মানুষ পড়াশোনায় খুব কম সময় কাটায় আর সোশ্যাল মিডিয়ায় বেশি সময় কাটায় দেয়। একবার ফোনের মধ্যে ঢুকে গেলে সেখান থেকে বেরোনো মুশকিল। কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে, যে জিনিসে যতটা ভালো সেই জিনিস ততটাই খারাপ। তাই কোনটা কিভাবে কখন ব্যবহার করতে হবে আমাদের এই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এখন ধীরে ধীরে এই সোশ্যাল মিডিয়ার জন্য মানুষ একে অপরের নিজস্ব ফ্যামিলি থেকেও দূরত্ব সরে যায়। সবাই নিজের নিজের ফোন নিয়ে ব্যস্ত হয়ে যায়, কিন্তু গল্প করার সময় পায় না। যেমন বেশিক্ষণ ধরে মোবাইল ব্যবহার করলে চোখ খারাপ হয়ে যায়, মাথা ব্যথা হয়ে যায় এবং ঘুমের মধ্যেও অনেক ঘুমের সমস্যাও হতে পারে। আগে যখন মানুষের কাছে মোবাইল বা সোশ্যাল মিডিয়ার কোনো জেনারেশন থাকতো না, তখন মানুষ ঘুমের মধ্যে কত আনন্দই না ঘুমাতো। এখন মানুষ ঘুমাতে গেলেও 1-2 ঘন্টা 3 ঘন্টা সেই মোবাইল ঘাঁটতে ঘাঁটতেই চলে যায়। তার জন্য আমাদের এই সোশ্যাল মিডিয়া খুব ভালোভাবে ব্যবহার করতে হবে, কোথায় কখন কেমন ভাবে সেটা জানতে হবে। এর জন্য যেন নিজের শরীরের কোনো ক্ষতি না হয়, নিজের সম্পর্কের কোনো ক্ষতি না হয়, নিজের লাইফের কোনো ক্ষতি না হয়। যেন খুব কম সময়ে ব্যবহার করে প্রচুর পরিমাণে জ্ঞান অর্জন করতে পারি। কোনো খারাপ কাজে যেন ব্যবহার না করি, যার জন্য নিজের বা নিজের ফ্যামিলির কোনো ক্ষতি হয়। এই সোশ্যাল মিডিয়া আমাদের জীবনকে যতটা সহজ করে ততটাই মনকে অস্থির করে দেয়। তাই আমাদের এর সঠিক ব্যবহার জানতে হবে। এইটাকে ঠিকভাবে ব্যবহার করাই আমাদের আসল কর্তব্য, কারণ বাস্তব জীবনেই বেশি গুরুত্ব দিতে হবে। দিন শেষে আমরা যাদের ভালোবাসি তাদের সাথেই আমাদের আসল সুখ। একদম, বাহ, একদম খোকা, ভালো বলেছিস।